আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দীর্ঘ 1 মাস ডিউটি করার পরে আজকে বেতন দিবে বলছে। তো এর জন্য মনে করেন রুমে যে রান্নাবাড়ি করছি, খাওয়া যাবে রান্নাবাড়ি করে গোসল কইরা তাড়াতাড়ি রেডি হয়ে শিখতে হবে। তো বেতন কত পাই, কি লেনদেন, কয়দিন কাম করছি আপনাদের কাছে শেয়ার করবো। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আর কত টাকা পাই এটা আপনাদের কাছে শেয়ার করবো। চলেন যাইতে থাকি। আর এখন প্রায় 11টার মতো বাজে। তো এখন প্রচুর পরিমাণে রোদ, আপনারা দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা। প্রচুর রোদ। এই রোদের মধ্যে মনে করেন হাইটে হাইটে যাইতেছি কোম্পানির ভিতরে। তো গাড়ি আছে না, তো গাড়ি না যাওয়ার কারণে হাইটে যাইতেছি। আর রাস্তায় প্রচুর জ্যাম, গাড়ি ঘোড়া চলতেছে। এই রোদের মধ্যে তাড়াতাড়ি করে যাইতেছি। চলেন কোম্পানির ভিতরে যাই, আপনাদের সাথে দেখা হইতেছে। আর অবশেষে কোম্পানির ভিতরে গেলাম। তো ভিতরে প্রচুর পরিমাণের আওয়াজ, এর জন্য ডাইরেক্ট ভয়েস দিছি না। ডাইরেক্ট ভয়েস দিলে প্রচুর পরিমাণের আওয়াজ দিত, নয় দিত। তো এর জন্য এইভাবে ভয়েসটা দেওয়া হয়েছে। আর এখানে রিড করতেছিলাম কোন সময় বেতন দিব, এই বইয়ে রয়েছিলাম আমি। আর সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের কোম্পানির সামনে সামনে একটা কফি শপ আছে। এখানে বসে আমরা প্রায় সময় আড্ডা মারি ছুটির টাইমে। এখানে বসে টসে সময় কাটাই। এটাই আমাদের কোম্পানির সামনে। যেন বেতন দিবে এনে মনে করেন খারিয়া রেড করতেছি কোন সময় আমি ভিতরে ঢুকবো আর বেতন নিবো। গাইস অবশেষে 1 মাস কাম করার পরে এই টাকাগুলো পাইলাম। দেখতেছেন এর মধ্যে 1 বান্ডেল টাকা। তো আসলে এর মধ্যে 1 বান্ডেল টাকা হইলো টাকা অনেক কম, এগুলো খুরসা টাকা। এর জন্য 1 বান্ডেল টাকা দিছে আমারে। তো খুরসা টাকা মনে করেন গনতে গনতে অনেক সময় লাগছে। আর এই টাকাটি অনেক কষ্ট হয়েছে কামাইতে। এ মাসে 30 দিনের 29 দিনে কাজ করতে হয়েছে। 4 শুক্রবার ছুটি মারছি না, 4 শুক্রবার ওভারটাইম করছি। আর যত বিদেশে টাকা কামাইতে আইছি, টাকা কামাইতে কষ্ট দরকার হইলো করবো, তো টাকা কামাইতে প্রচুর পরিমাণে। আর এখানে হয়তো ভিডিও ক্লিক একটু নিতেছি, এখানে গাড়ির আওয়াজ দিতেছে, নয় দিতেছে। আর টাকাগুলো আমি আপনাদেরকে সরাসরি বার করে দেখাইতেছি না, কারণ এখানে পাকিস্তানি অনেক কিছু আছে, এখানে চিন্তাই হয়। তো এর জন্য আপনারা অ্যাভেলেবেল দিতেছেন টাকাগুলো, সমস্যা হওয়ার করলে। তো এখানে মূলত এই মাসে আমি 1920 টাকা পাইলাম। তো এই মাসের ভিতরে 30 দিনের ভিতরে 29 দিন কাজ করছি। দিন কাজ কইরা 1920 টাকা আইছে। আমার স্যালারি হয়েছে 1600 টাকা। আর 320 টাকা আইছে ওভারটাইমে। আলহামদুলিল্লাহ এ মাসে একটা ভালো অ্যামাউন্ট পেয়েছি। আর দরকার হইলে কষ্ট আর করবো, কিন্তু টাকা কামাইতে হবে। এখন সবাই জানেন যে টাকা ছাড়া দুনিয়ায় মেরে কিছু দাম নাই। এর জন্য এত অল্প বয়সে বিদেশ আইছি। আর কষ্ট দরকার হইলে আরো করবো, টাকা কামাইতে হবে। টাকা ছাড়া দুনিয়ার মেয়েদের দাম নাই। তো এই মাসে তো ভালো একটা অ্যামাউন্ট হয়েছে। বাড়িতে খরচ টরচ দিয়া, বাগলার খরচ টরচ দিয়া, নিজের জন্য অতটা থাকে না। তো নিজের কাছে কিছু লাহি, নিজে ভালো মন্দ চলার জন্য। তো এর জন্যই তো মনে করেন কাম টাম করি। যদি না খাই শরীর অসুস্থ হয়ে যাবো, পরে কামে না গেলে একদিন সমস্যা। তো এইটা ওই পুরা মাসের মনে করেন কাম কইরা একটা দিন স্যালারি পাই, এই দিনটাই মনে করেন ভালো লাগে। আর 30টা দিন অপেক্ষা থাকে এই একটা দিনের লিগা। আর একটা দিন মনে করেন স্যালারি পাইয়া আবার এই একটা দীর্ঘ 1 মাস অপেক্ষা করার লাগে স্যালারির লিগে। তো এইটাই জীবন। এই যে দিন যায়, এই রাত যায়, ডিউটি করতেছি, এই আইতাছি, রান্নাবাড়ি করতেছি, এইটাই মনে করেন আমাদের জীবন প্রবাসী। এখানে সুখ বিলাসিতা কোনো নাই, যে এখানে নতুন কাপড় কিনতে ঘুরতাম যাবো, এটা করবো এটা করবো। বাইর থেকে অনেক কিছু ভাবছি, তবে বিদেশে যেরকমটা পাচ্ছি এরকম না। এই যে ডিউটি যাইতেছি সন্ধ্যার টাইমে, আবার সকালবেলা আইতাছি, রান্নাবাড়ি করতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, এই দিনকাল যাইতেছে। বুঝছেন নি? আপনারা বাংলাদেশে থেকে যেরকম বিদেশটা পাবে এইরকম না। তা আসতে পারেন, বিদেশে আইসা কষ্ট করলে অবশ্যই এক সময় সফল হইবেন। সবাই আশা করি সবাই আইন টাকা কমান, সবাই কই সবাই টাকা কামাক, সবাই ওই আইন। তো অবশ্যই আপনি কষ্ট করলে আল্লাহ একদিন আপনারে সফল করবি। তো আর বেশি কথা কইতাম না, কত টাকা পাইছি, কি লেনদেন আপনাদের দেখাইছি। এই যে টাকাগুলি পাইছিলাম দেখাইতেছে আপনাদেরকে। এইখানে যে 500 টাকার নোট দিছে একটা, আর 100 টাকার নোট দিছে 4-5টা, আর সব 10 টাকার নোট। এগুলি আপনাদের শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।